নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবে আমাদের সকলের ওপর বর্ষিত হোক। অন্তর দিয়ে পুজো আর অন্তর দিয়ে ঈশ্বরকে ডাকা, এ দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। না কেবলমাত্র যে মঙ্গলা দেবী বলেন তাই জন্য নয়, আমরা যারা সকলেই ঈশ্বরে বিশ্বাসী, আমরা সকলেই জানি মন দিয়ে অন্তর দিয়ে ডাকলে তবেই তো ঈশ্বর সাড়া দেন। আমরা যদি আমাদের মন যদি বিক্ষিপ্ত থাকে, আমরা যদি একই সময়ে ঈশ্বরের কথা শুনি ও অন্য কাজে ব্যাপৃত থাকি, হয়তো আমাদের কান দিয়ে ভেতরে ঢুকলো কিন্তু আমরা আত্মস্থ করতে পারলাম না। এই ব্যাপারটাই মঙ্গলা দেবী বলেছেন। একদা মন্দির চত্বরে এক ঈশ্বর ভক্ত এসেছিলেন, যিনি কৃষ্ণ কথা শোনাচ্ছিলেন, কিন্তু মঙ্গলা দেবী ব্যস্ত থাকার কারণে মঙ্গলা দেবীর কান পর্যন্ত, শুধু কি কানে তো তার আওয়াজ আসছিলই, কিন্তু তার আত্মা পর্যন্ত কৃষ্ণ কথা পৌঁছতে পারেনি। যদিও তিনি সদা সর্বদাই কৃষ্ণ চিন্তাতেই মগ্ন থাকেন, আর তিনি যে কালী মায়ের আরাধনা করেন সে কালী মায়ের নামও কৃষ্ণ কালী মা। এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে সদা সর্বদাই তিনি একই সাথে কৃষ্ণ ও কালী উভয় দেবদেবীরই চিন্তায় আরাধনায় মগ্ন থাকেন। আমরা সকলেই জানি মঙ্গলা দেবী কতটা কৃষ্ণ ভক্ত। ছোট্ট গোপাল, অর্থাৎ যাকে সবাই লাড্ডু গোপাল বলেন, সেই গোপাল তার সন্তান সম, তাকে তিনি সন্তানই ভাবেন। তিনি কিন্তু ভাবেন যে হ্যাঁ, সত্যিই তো শ্রীকৃষ্ণ তো অবতার, কিন্তু এই যে ছোট্ট গোপাল সোনা, তিনি তো সন্তান। সকল যারা মা রয়েছেন, মা অর্থাৎ আমি এটা বলছি না যে বিবাহিত মহিলারা বা যাদের সন্তান রয়েছে, সকল নারী কিন্তু পরম আশ্রয় পায় আর অন্তর দিয়ে ডাকে এই গোপাল সোনাকেই। তাই ঈশ্বরকে উপলব্ধি করতে গেলে অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। এই ওপর ভাবচাল দেখিয়ে কিন্তু কখনো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি হয় না। শ্রীকৃষ্ণের ভক্ত অবশ্যই হন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে শ্রীকৃষ্ণ, কালকে কালী মা, পরশু মহাদেব, এইভাবে করে ঈশ্বর বদলাবেন না। আপনার যাকে ভালো লাগে, আপনি যাকে ইষ্টদেবতা ভাবেন তারই পুজো করুন, তার প্রতি সমর্পিত থাকুন, যেটা সবথেকে বেশি জরুরি। আসুন আমরা শুনে নিই মঙ্গলা দেবীর বিষয়ে ঠিক কী কী বলেছেন, আর কেনই বা তার কানে এত বড় ভক্ত হওয়া সত্ত্বেও কৃষ্ণরাম পৌঁছল না। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বহু দিনকার ভক্ত, যেই সময় হরিকথা বলছেন আমার কানে আসছে না। হরিকথা শুনতে হলে মন দিয়ে শুনতে হয়। এসে মাসিমা এসে, হরিকথা শুনতে হলে মন দিয়ে হরিকথা শুনতে হয়। ওই চেঁচামেচির সময় যেখানে হরিনাম, মানে মন যদি না থাকে তাহলে হরিকথা শোনা যায় না একদম। এটা একটা কথা বলি, মায়ের নাম কিন্তু কৃষ্ণকালী, কিন্তু মা কিন্তু, আমি কিন্তু কৃষ্ণের কালীর থেকে কৃষ্ণকে বেশি ভক্তি করতাম। কারণ কৃষ্ণ হচ্ছে, আমি আগেও বলেছি, আমার ছেলে, আমার নেনা, আমার স্বামী আগে যাই কিছু আনতো গোবিন্দ জন্য তুলে রাখতাম। তা ভক্তিটা, পুজো বলে তো পুজো, অনেকে তো আমাকে অনেক কিছু বলতেন, মন্ত্র জানে না, তন্ত্র জানে না, কিন্তু মন্ত্রতন্ত্র কিছুই লাগে না। সব মন্ত্রে এক মন্ত্র হলো মা মা, এটা হচ্ছে মন্ত্র। কারণ মন্ত্র ছাড়াও যে পুজো হয়, আর আমার ভেতরে যে কতটা ভক্তি আছে সেটা আমি কাউকে দেখাতে পারবো না। আপনাদেরকে মনে হচ্ছে আমাকে যে কি পুজো করতে পারে, এ শুধু হাসছে হ্যাঁ করে খ্যাপা, কিন্তু আমার ভেতরে ভক্তি আমি আজ পর্যন্ত কাউকে দেখাইনি। আমি মাকে কতটা ভালোবাসি। তাই ভক্তি দেখানো যায় না, পুজো লোক দেখানো হয় না, পুজো হয় অন্তরে। রাধে রাধে।